великой победы! Ура! এই যে ইউক্রেন যুদ্ধটা চলছে সেটা আজকাল কেবল এক সামরিক সংঘাতের মধ্যে কিন্তু আর নাই। এটি একাধারে মানবিক বিপর্যয় ঘটাচ্ছে, ভূ রাজনৈতিক কৌশলের খেলা চলছে, আর আন্তর্জাতিক কূটনীতির এক জটিল সিম্বল হয়ে দাঁড়িয়েছে। কারণ এটা নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে আন্তর্জাতিক মহলে, কূটনীতি মহলে, সব জায়গায়। 4 বছর ধরে চলা এই সংঘাতের পটভূমিতে এসেছে ট্রাম্প প্রশাসনের শান্তি প্রস্তাব। এর আগেও বিচ্ছিন্নভাবে অনেকগুলো প্রস্তাব এসেছিল, সেগুলো কিন্তু মাঠে মারা গেছে, সেটা মাথায় রাখতে হবে। তবে কি এবারে শান্তি প্রস্তাব আলোর মুখ দেখবে? সময় তা বলে দিবে। একদিকে এটি নতুন আলোচনার পথ খুলেছে, অন্যদিকে ইউরোপ ও কিয়েভে সৃষ্টি করেছে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা। জেলেনস্কি এখন কি করবে ভেবে পাচ্ছেন না, ভেবে না পাওয়ারই কথা। কারণ এই পরিস্থিতি, ইউক্রেনের এই পরিস্থিতির জন্য এই একটিমাত্র লোকই দায়ী। সে পড়েছে শখের করাতে, দুইভাবেই কাটা পড়ছে। আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রস্তাবিত পরিকল্পনায় ইতিবাচক সাড়া দিয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। কিন্তু এই ইতিবাচক একদিকে ইউরোপের নেতাদের চোখে মনে হচ্ছে ইউক্রেনের জন্য আত্মসমর্পণের পথ, আর অন্যদিকে পুতিন এটিকে দেখছেন বাস্তবতার মাটিতে দাঁড়ানো সঠিক সিদ্ধান্ত সঠিক সময়ে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বারবার সতর্ক করেছিলেন যে কোনো সমাধান মেনে নিলে দেশের স্বাধীনতা মর্যাদা বিপন্ন হতে পারে। এই দ্বন্দ্বের মধ্যে যুক্তরাষ্ট্রের অবস্থানও বিভক্ত হয়ে পড়েছে। আর কত জেলেনস্কিকে ট্রাম্প বোঝাবে? এখন বোঝানো নয়, ডাইরেক্ট তাকে হুমকি ধুমকি দিচ্ছে, কারণ যুদ্ধটাতেও বন্ধ করতে হবে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্পষ্টভাবে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি ভাইস প্রেসিডেন্ট, শুধুমাত্র অর্থ বা অস্ত্র পাঠালে ইউক্রেনের জন্য যুদ্ধ জেতা একেবারে সম্ভব নয়। ইউরোপও সতর্ক হচ্ছে। তারা চায় ন্যায়সঙ্গত এবং টেকসই শান্তি, যাতে ভবিষ্যতে যুদ্ধের পুনরাবৃত্তি না হয়। এগুলো সব বাজে কথা, কারণ এই ন্যাটো ইউরোপই জেলেনস্কিকে ইউক্রেনকে বাধ্য করছে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে চালিয়ে যাওয়ার জন্য। কিন্তু কৌশলগত বাস্তবতা একেবারে স্পষ্ট, রাশিয়াকে সম্পূর্ণ হারানো এখন আর ইউক্রেন বা পশ্চিমা মিত্রদের জন্য বাস্তবসম্মত লক্ষ্য নয়। এটা অনেকদিন পরে হলেও তারা বুঝতে পেরেছে। আজকের খবর সংযোগ বিশ্লেষণে আমরা চেষ্টা করব এই ঘটনাগুলোর ভিন্ন দৃষ্টিকোণ থেকে তুলে ধরতে। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, স্কিপ করে চলে যাবেন না, কারণ ভেতরে রয়েছে না বলা সব কথা। আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য যোগাযোগ নম্বর ডিসক্রিপশনে দেওয়া আছে। চলুন শুরু করা যাক আজকের গভীর বিশ্লেষণমূলক পর্বটি। কিয়েভ সফরে মার্কিন আর্মি সেক্রেটারি ড্যানিয়েল ডিসকোলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইউক্রেনের প্রেসিডেন্টকে ট্রাম্প অনুমোদিত সেই শান্তির যে পরিকল্পনা করেছে সেটার ফাইল তুলে দেন। সেই প্রতিবেদনে বলা হয়েছে পরিকল্পনা ইউক্রেনের কাছ থেকে বড় ধরনের ছাড় দাবি করা হয়েছে। সেভাবেই এই পরিকল্পনাটা করা হয়েছে যে তোমাকে ইউক্রেনকে, জেলেনস্কিকে ছাড় দিতে হবে। এদিকে ট্রাম্প নিজেও বলেছেন পুতিন আর যুদ্ধ চাচ্ছেন না, তিনি ভাবছেন শান্তির কথা। 4 বছর ধরে চলা এই যুদ্ধ একদিনে শেষ হওয়ার কথা ছিল না। এদিকে পুতিন বলেন পরিকল্পনাটি চূড়ান্ত শান্তি চুক্তির ভিত্তি হতে পারে, তবে এটা বিস্তারিতভাবে আলোচনা হয়নি। তার বক্তব্য পরিষ্কার, এটি কেবল একটি সম্ভাব্য ফ্রেমওয়ার্ক, বাস্তবায়নের শর্ত ইউক্রেনের সম্মতিতে নির্ভর করছে। একদম বাস্তব কথা বলেছে পুতিন। তবে ইউক্রেনের দৃষ্টিতে এটি স্বাধীনতা মর্যাদা বড় ধরনের ক্ষতি। জেলেনস্কি সতর্ক করে বলেছেন ইতিহাসের সবচেয়ে কঠিন মুহূর্তে তাদের দেশ আত্মসমর্পণের দিকে এগিয়ে যেতে পারে এই শর্তটা যদি মানা হয়। আর তোমার তো এটা ছাড়া কোনো কাজই নাই, কারণ হচ্ছে এই পজিশনের জন্য তুমি একলা দেয় আর কেউ না। তোমার সিদ্ধান্তের উপর নির্ভর করছিল পুরো ইউক্রেনবাসীর জীবন, পুরো ইউক্রেন দেশটার অস্তিত্ব। সেই অস্তিত্ব আজ তুমি হুমকির মধ্যে ফেলে দিয়েছ জেলেনস্কি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সম্প্রতি মন্তব্য একেবারে স্পষ্ট, শুধু আরও অস্ত্র বা অর্থ দিলে ইউক্রেন যুদ্ধ জিতবে, এটা এক ধরনের ফ্যান্টাসি। কারণ ফ্যান্টাসির মধ্যে এতদিন ছিল তারা। স্থায়ী শান্তি আসবে তখনই যখন বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে বুদ্ধিমান মানুষেরা সিদ্ধান্ত নেবে। এখানে পুতিনের দিকে ইঙ্গিত করা হয়েছে, সঙ্গে ট্রাম্পেরও। এবার তা ইঙ্গিত দেয় যুক্তরাষ্ট্রের নীতি এখন আর একমাত্র সামরিক কিংবা আর্থিক সহায়তার সীমাবদ্ধ নয়। দীর্ঘমেয়াদী শান্তির জন্য এমন সমাধান প্রয়োজন যা উভয় পক্ষের জন্য গ্রহণযোগ্য এবং যা ভবিষ্যতে নতুন সংঘাতের সম্ভাবনাকে
কমিয়ে আনে। ইউরোপের অবস্থান একই সঙ্গে সতর্ক ও কৌশলগত, তারাতে ইচ্ছা ছাড়া আর কিছুই পারে না। বিভিন্ন দেশকে লেলিয়ে দেয় রাশিয়ার বিরুদ্ধে আর তারা কৌশল করে। জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের নেতারা জেলেনস্কিকে আশ্বস্ত করেছেন তারা ন্যায়সঙ্গত টেকসই শান্তির পথে ইউক্রেনের পাশে সবসময় থাকবে। কিন্তু কতদিন থাকবে সেটাই বাস্তব কথা। কিন্তু এর পররাষ্ট্রনীতি প্রধান কাইজা ক্যালাস আরও কঠোর সতর্কতা দিয়ে বলেন এই যুদ্ধ কিভাবে শেষ হচ্ছে সেটা ইউরোপের অস্তিত্বের প্রশ্ন। রাশিয়ার সঙ্গে যুদ্ধ জড়ানোর আগে তোমাদের অস্তিত্বের প্রশ্নটা কই ছিল, এখন কেন আসতেছে যখন তোমরা হারছো? ইউরোপের শীতল হাওয়ার ভেতর দিয়ে যখন যুদ্ধের গন্ধ আরো ঘনীভূত হয়ে আসে, ঠিক তখনই পুতিন এমন এক মন্তব্য ছুড়ে দিলেন যা পুরো মহাদেশে উদ্বেগের ঢেউ তুলে দিয়েছে। তিনি বললেন ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্ররা এখনো মনে করে তারা রাশিয়াকে কৌশলগতভাবে হারাবে। এটা সম্পূর্ণ অবাস্তব। এই কথাটা যেন শুধু রাজনৈতিক বার্তা নয়, বরং পশ্চিমা কৌশলবিদদের জন্য এক নির্মম বাস্তবতার মুখোমুখি দাঁড় করানো আয়না। পুঁজিবাদী কল্পনা আর ঘুরে ফিরে আসা সামরিক জোটের প্রতিশ্রুতির পেছনে যে কঠিন সত্য লুকিয়ে আছে, রাশিয়া এখনও সামরিকভাবে শক্তিশালী, ভূ রাজনৈতিক প্রভাবশালী এবং তারা ওয়ার্ল্ডকে ডমিনেট করতে পারে, বিশেষ করে ইউরোপকে। আর পুতিনের এই মন্তব্যে ইউরোপের নেতাদের কপালে আবার চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। যারা এতদিন ইউক্রেনকে অস্ত্র আর কৌশল দিয়ে যুদ্ধক্ষেত্রে জয় স্বপ্ন দেখাচ্ছিল, সেটা ছিল মিথ্যা স্বপ্ন। তারাই প্রথমবারের মতো বুঝতে শুরু করেছে যুদ্ধ আজ শুধু গোলার যুদ্ধ নয়, আর্টিলারির যুদ্ধ নয়, ক্ষেপণাস্ত্রের যুদ্ধ নয়, এটি অর্থনীতি, কূটনীতি আর আন্তর্জাতিক বাস্তবতার গভীর জটিলতা। এগুলো কি তারা আগে অনুধাবন করতে পারেনি এই এলিট ইউরোপিয়ানরা? ইউক্রেনের বিজয়ের পথ যে সরল কোনো সমীকরণ নয়, বরং বহু স্তরের চাপ, স্বার্থ আর বৈশ্বিক শক্তির টানাপোড়েনের ভেতরের গাথা, এটাই আজ আরও স্পষ্ট হয়ে উঠছে। এদিকে মধ্যপ্রাচ্যে কায়রো চুক্তি হঠাৎ ভেঙে পড়ল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তাৎক্ষণিক যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান 3 দেশকে দায়ী করলেন। ইরান জানিয়েছে তার সদিচ্ছা বারবার উপেক্ষিত হয়েছে, অথচ সে শান্তি প্রয়াসে অটল রয়েছে। আমরা কি দেখতে পাই এই ঘটনায়? আমরা দেখতে পাই শুধুমাত্র ইউক্রেন নয়, বিশ্বের নানা প্রান্তের রাজনৈতিক উত্তেজনা এবং শক্তির দ্বন্দ্ব একসাথে জড়িয়ে আছে। ইউক্রেন, রাশিয়া, পশ্চিমা সংঘাত এবং ইরান, যুক্তরাষ্ট্র, ইউরোপের জটিলতা এক সাধারণ থিমকে প্রতিফলিত করছে, বারবার যেমন তরঙ্গের মতো ফিরে আসতেছে। বৃহৎ শক্তিগুলো যখন তাদের রাজনৈতিক চাপ প্রয়োগ করে, ছোট ও মধ্যম ক্ষমতার দেশগুলো প্রায় নীতিগতভাবে বাধ্য হয় সেটা মেনে নেওয়ার। এটাই চলে আসছে। এক কথায় বিশ্ব রাজনৈতিক বড় পর্দায় ছোট দেশগুলো প্রায় ঘরোয়া নাটকের অভিনেতা হয়ে ওঠে, যেখানে তাদের ইচ্ছার চেয়ে বড় শক্তির প্রভাব বেশি প্রাধান্য পায়। আর এটাই বাস্তবতা। ট্রাম্পের শান্তি পরিকল্পনা, পুতিনের ইতিবাচক প্রতিক্রিয়া আর জেলেনস্কির সতর্কবার্তা সব মিলে তৈরি হচ্ছে একটি জটিল ধাঁধা। আজকের ইউক্রেন যুদ্ধ আর কেবল সামরিক সংঘাত নয়, এটি কূটনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক সংস্থা এবং শক্তির ভারসাম্যের খেলা। বাস্তবতা একেবারে স্পষ্ট, রাশিয়াকে সম্পূর্ণভাবে হারানো এখন আর ইউক্রেন বা পশ্চিমা মিত্রদের জন্য সম্ভব নয়। শান্তি চাইলে উভয় পক্ষকে গ্রহণযোগ্য সমাধান খুঁজতে হবে, যা যুদ্ধের পুনরাবৃত্তি রোধ করবে আর ভূ রাজনৈতিক ভারসাম্য বজায় রাখবে। এই যুদ্ধের ভবিষ্যৎ নির্ভর করছে কিভাবে বড় শক্তিগুলো নিজেদের স্বার্থ এবং কূটনীতিক বাস্তবতার মধ্যে ভারসাম্য স্থাপন করতে পারবে। আর এর মধ্যে ইউক্রেনের জনগণ ও ইউরোপের নিরাপত্তা নির্ভর করছে বাস্তবতার মাটিতে দাঁড়ানো বুদ্ধিমান কূটনীতির উপর। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং খবর সংযোগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনারা কোন দেশ, কোন জেলা, উপজেলা, গ্রাম বা এলাকার কোথা থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন তাও জানাতে ভুলবেন না। আপনাদের প্রতিক্রিয়ায় ভবিষ্যতে আমাদের এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা। আমি কাজল হায়দার আজকের মতো এখানে শেষ করছি। কথা দিচ্ছি আগামীকাল একই সময় একই চ্যানেলে আবার হাজির হব ইনশাআল্লাহ। থাকবে একেবারে নতুন টপিক, আরও গভীর বিশ্লেষণ এবং বৃহত্তর দৃষ্টিভঙ্গি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।